আসি রে বালাস প্রাণ পিহিতা কি কথা শুনাইলেন कहलो हंकेर घोषणा তোমার কথা শুই না পিতা প্রাণ যায় উড়িয়া আইগো তোমার কথা শুই না পিতা লজ্জায় যায় মোরে লজ্জায় যায় যে মোরে হায় গো তোমার কথা শুই না পিতা লজ্জায় যায় যে মোরে আম্মা গো কি গো তোর এবে কই আর দুইবার বিয়া দিয়া শেখ খাই কইতাছে মনের দুঃখে কইতাছে তুই তোর ভালো হইতাছ না বারবার তোকে বিয়ে দেওয়া সত্ত্বেও তুই স্বামীর ঘর ছাইরা চলে আসস এই কলঙ্কর ছাইতে তুই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা কর আব্বা এহে বাহার যদি দেহন গো বিহিয়া এহে বাহার যদি দেহন গো মোহর বিহিয়া পিতা বলি জিয়া আপনারে বিয়া দিলে ওহো গো পিতা আর আসবো না ফিরে আই গো এবার যদি দেন গো বিয়া আর আসবো না ফিরে ওই স্বামীর মাও এই কলঙ্কি নিয়ে তুই ঘরে নিয়ে যা আমি দেখতেছি কি করা যা জামা ঘর যায় তোর বাইরে যেটাই হোক বুঝাই যেটা করমু যা হ আম্মা যা তুমি আবার আর তোর বাপ যদি উল্টা পাল্টাই করে তাই আমি বাও করি রে যা আচ্ছা আম্মা যা ওই নালু শুন আগামী মঙ্গলবারের দিন ইয়াসিন মোল্লার ছেলে মেয়ে সহ আমার বাড়িতে আবার কবি যদি আমার মেয়ে দেখে ইয়াসিন মোল্লা পছন্দ করে তাহলে আমি বিয়ে দিমু যা ঠিক আছে চাচা চাচা তাহলে আমি যাই যা হাই রে চাচা বাউ তাহলে চাচা যাই তাহলে হ্যাঁ মনে জ্বালা কিন্তু আমার ওখানে মিটে নাই বিয়ে রাতে তাই খালি পুরীর মুয়ে দি চাই তুই বাবু জাগা যা ও না কত সুন্দর একটা কথা বললেন আমার পরানটা জোড়াই গেছে যা যা চালু কই যা জামগা চাচা আমিও যাই দেখি কি করান যাই সুধীর ভাইয়ের কথা তো শিখে রইলাম এই সুধীর ভাই তো মানুষ জুতেন না এই সুদ পারানি ভাই যে খারাপ আল্লাহ এই সুধীর ভাই হাতের আবার বাঁচাইও